প্রশাসনকে জনগণের হাতের কাছে পৌঁছে দিতে বৈষ্ণবপুর এডিসি ভিলেজ অফিসে আধার নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয়। 24শে জুন সকাল 7টা থেকে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। আধার নিবন্ধীকরণ শিবির চলবে বিকাল 6 পর্যন্ত। বৈষ্ণবপুর, পূর্ব সাবরুম, পূর্ব লুধুয়ার জনগণ এই শিবিরের সুযোগ গ্রহণ করতে পারবে। আধারের কারণে যে সকল জনগণ সরকারি সুযোগ সুবিধা পেতে অসুবিধা হচ্ছিল তাদের আধার নিবন্ধীকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এই দিন। এছাড়াও ছাত্রছাত্রী সহ ছোটদের আধার নিবন্ধীকরণও এদিন সম্পন্ন হয়। রূপাইছড়ি ব্লক এলাকার প্রত্যেকটি এডিসি ভিলেজে এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত হবে বলে জানান রূপাইছড়ি ব্লকের ভারপ্রাপ্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক টিটু দেববর্মা। আজকে বৈষ্ণবপুরের ভিলেজ কমিটিতে আমরা 3টি ভিলেজ কমিটি নিয়ে আধারে একটা ক্যাম্প করতে চলছি। ক্যাম্পটা শুরু হয়েছে সকাল 7টা থেকে, এখন চলবে বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। তো আমাদের মেন টার্গেট ছিল যে বৈষ্ণবপুর, পূর্ব সাবরুম এবং পূর্ব লধুয়াতে যারা এখন আধারের আওতায় আসেনি ওদেরকে কভার করার আমাদের মেন টার্গেট। পাশাপাশি যারা অলরেডি আধার করে ফেলেছেন এবং যে কোনো কারণবশত ব্যাংকে এবং যে কোনো কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাও আমরা টার্গেট করব। আমাদের আজকের দিনে মেন টার্গেট থাকছে যারা স্টুডেন্ট সমস্যা হয়, ছোট বাচ্চারা বিলো 5 ইয়ার্স, ওদেরকে আমরা মেনলি আজকে টার্গেট করব। তো আজকে অপারেটর উনি একজনে এসছেন, সম্ভবত উনি 50 থেকে 70 জন আজকে একদিনে করতে পারবেন, কিন্তু আমাদের প্রচার অনুযায়ী অনেক লোক বেশি চলে এসছেন। আমাদের টার্গেট ছিল 200-এর বেশি চলে এসে অলমোস্ট অ্যারাউন্ড 300 এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি আজকে যদি উনি কভার করতে না পারেন, আমি আশা রাখবো যারা এখানে উপস্থিত আছেন, যারা আধার করতে এসছেন, আপনারা উদ্গ্রীব হবেন না বা চেষ্টা করুন বোঝার। আমরা পরবর্তী সময় একটা ডেট ফিক্স করব, সেই ডেটে আপনারা ওনারা সবাইকে আমরা কভার করে ফেলবো। পাশাপাশি আজকে ছাড়াও আমাদের আরও 4-5টা ডেট আছে, আগামী 28 তারিখও আছে, সেখানেও 3-4টে পঞ্চায়েত আমরা কভার করব। ঠিক সেইভাবেই আগামী মাসের 15 তারিখের মধ্যে আমরা পুরো রূপাইছড়ি ব্লকের 18টি ভিলেজ কমিটি আমরা কভার করব।